আসসালামু আলাইকুম। রাফি ভাই ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আপনারা নিশ্চয়ই জানেন আমরা এই ইউটিউব চ্যানেলটি খুলেছি ইউটিউবের বিভিন্ন হেল্পের জন্য এবং পাশাপাশি টেক বিভিন্ন রিভিউ আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের আমাদের এই চ্যানেলটি খুবই ভালো লাগবে এবং আমাদের পাশে থাকবেন। আমরা যে প্রথম ভিডিওটি দিয়েছিলাম এটি আপনাদের মাঝে খুবই সাড়া ফেলেছে। আমি অনেক রিকমেন্ডেড পেয়েছি। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমাদের প্রথম ভিডিওটি এইভাবে সাড়া দেওয়ার জন্য। তো আজ আমরা যে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব এটি খুবই গুরুত্বপূর্ণ যারা ইউটিউবে কাজ করতে চান অথবা যারা কাজ করার ইচ্ছা নেই তবে আপনাদের ভাই ব্রাদার বন্ধু বা ছোট ভাই অথবা ছেলে মেয়ে যারা ইউটিউবে কাজ করতে চায় তাদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। সো তাদের জন্য হলো আপনার শিখে রাখাটা আমার মনে হয় খুবই জরুরি। সো যদি আপনি শিখে রাখতে চান তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি ফুল দেখবেন এবং ভিডিওটি দেখার পরে অবশ্যই আপনার মতামত আমাদেরকে জানাবেন। চলুন তাহলে শুরু করা যাক। চলুন তাহলে আমরা এখন আমাদের ডিভাইসে চলে যাচ্ছি। সো আপনারা জানেন যে আপনাদের প্রত্যেকটা মোবাইলে কিন্তু ক্রোম ব্রাউজার থাকে। যদি কখনো ক্রোম ব্রাউজার না থাকে বা আপনাদের না পাওয়া যায় তাহলে আপনারা যে কাজটি করবেন আপনারা ক্রোম ব্রাউজারটি ডাউনলোড করে নেবেন। তাহলে আমাদের মোবাইলে অলরেডি বিল্ট ইন ক্রোম ব্রাউজার আছে। সো আমরা এখন ক্রোম ব্রাউজারে যাব। ক্রোম ব্রাউজারে আসার পরে এক নিউ ট্যাবে যাব। সেখান থেকে আমরা ইউটিউবে যাব। খেয়াল করে দেখুন m.youtube.com আমরা এই যে ওয়েবসাইটটি আছে আমরা এখানে গেলাম। m.youtube.com আসার পরে দেখেন এখানে মানুষের একটা বিন্দু আছে, এখানে আমরা আমাদের জিমেল অ্যাড্রেসটি দিব। সো আমরা ক্লিক করার পরে আমরা সাইন ইন দিলাম। সাইন ইন পরে আমাদের যে কাঙ্ক্ষিত যে জিমেলটি আছে সেটা আমরা এখানে দিব। এখানে আমরা দেওয়ার পর আমাদের পাসওয়ার্ডটি দিতে হবে। সো আমরা পাসওয়ার্ড দিয়ে এবার আমরা জিমেলটি লগ ইন করলাম। আপনারা আপনাদের কাঙ্ক্ষিত জিমেলটি লগ ইন করবেন। জিমেল লগ ইন করার পরে আপনাদের প্রথম যে কাজটি হবে এই 3 ডট থেকে আপনারা ডেস্কটপ সাইটটি অন করে দিবেন। ডেস্কটপ সাইট বা ডেস্কটপ মোড অন করার অর্থ হলো আপনারা এই যে ব্রাউজারটি রয়েছে এই ব্রাউজারটি পুরোপুরি আপনাদের কম্পিউটারের মতো হয়ে যাবে। আপনার কম্পিউটারে যেভাবে কাজ করেন এটি এখন সেমভাবে কাজ করা শুরু করবে। সো আমাদের জিমেল অ্যাড্রেস উপরে যে নাম ছিল আর দিয়ে সো আরে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা ইউটিউব স্টুডিও, এখানে ইউটিউব স্টুডিও আছে, আমরা ইউটিউব স্টুডিওতে ক্লিক করব। ইউটিউব স্টুডিও ক্লিক করার পর দেখুন এখানে আমাদের নাম চাইলো, আমরা এখানে নাম দিব। আমার রাফি ট্যাগ অলরেডি দেওয়া আছে। হেডলাইনটা আপনি চাইলে চেঞ্জ করে নিতে পারেন, TECSBD। সো এটা হেডলাইন। আপনারা জানেন যে এই হেডলাইনটা অলরেডি আছে, পেজ দিলাম। আমরা হেডলাইনটি দেওয়ার পর এখানে আমাদের ক্রিয়েট চ্যানেল। সো এখন আমাদের এই চ্যানেলটি ক্রিয়েট হয়ে গেল রাফি টেক নামে। আপনারা এভাবে একটি নতুন চ্যানেল ক্রিয়েট করবেন। আমরা যখন এই ইউটিউব চ্যানেলটিতে আমরা ঢুকে গেলাম, ইউটিউব চ্যানেলটি আমাদের হয়ে গেল, তখন আমাদের যে কাজটি করতে হবে প্রথম হলো আমাদের চ্যানেলটিকে ভেরিফাই করতে হবে। সো ভেরিফাই করার জন্য আমরা প্রথমে একটু রোটেট করে নিলাম মোবাইলটা কাজ করার সুবিধাতে। এখানে আমাদের সেটিং রয়েছে, সেটিংসে যাব। সেটিংয়ে যাওয়ার পরে দেখবেন চ্যানেল সেটিং, চ্যানেল সেটিংয়ে যাব। চ্যানেলের সেটিংয়ের পরে আমরা এখানে যে ফিউচার এলিজিবিলিটি এখানে যাব। এখানে এসে আমাদের 2 নম্বরে একটি ভেরিফাই আছে মোবাইল নাম্বার। মোবাইল নাম্বার দিয়ে আপনাদের ইউটিউবে ভেরিফিকেশন করে নেবেন। যদি না করেন তাহলে পরবর্তীতে আপনারা কোনোভাবেই ভিডিও আপলোড দিতে পারবেন না। সো আমরা এখন যদি এটাকে ভেরিফিকেশন করে নেই, এখানে প্রথমে আপনারা যেটি করবেন সিলেক্ট কান্ট্রি বাংলাদেশ দিবেন এবং আপনি এখানে আপনার নাম্বারটি দিয়ে দিবেন। সো আমরা আমাদের নাম্বারটি এখানে দিলাম। দেওয়ার পর আপনারা খেয়াল করুন এখানে একটি কোড আসবে। আপনার নিজের যে নাম্বারটি রয়েছে আপনি এটি দিয়ে এখানে ভেরিফিকেশন করে নেবেন। এবার আমরা আবার আমাদের চ্যানেলে গেলাম। সো আমরা প্রথমে চ্যানেল খুলবো, তারপরে নাম্বারটি ভেরিফাই করব। ভেরিফাই করার পরে আমাদের যে কাজটি এখন মূল কাজ হলো আমাদের ইউটিউব চ্যানেল এসইও করা। আমরা কিভাবে ইউটিউব চ্যানেল সাজাবো এটা আমরা এখন শিখবো। সো আমরা প্রথমে ইউটিউব স্টুডিওতে গেলাম। ইউটিউব স্টুডিওতে যাওয়ার পরে এখানে খেয়াল করলে দেখবেন এখানে 3 ডট কাস্টমাইজেশন আছে। সো আমরা এখানে যাব। এখানে আপনারা চাইলেও যে লেআউটে এখন কিছু দিতে পারবেন না। যখন আপনাদের ভিডিও হবে তখন আপনারা লেআউটে অনেক কিছু অ্যাড করতে পারবেন। যে যারা ভিউয়ার আছে তারা কিভাবে আপনার চ্যানেলটি দেখবে বা যারা নতুন ভিউয়ার আসছে তারা কিভাবে চ্যানেলটি দেখবে। এখানে আরো কিছু আপনাদের প্লেলিস্ট অ্যাড করা থাকতে পারে। এখানে আপনারা কিছু ফিউচার সেকশন দিয়ে দিতে পারবেন যেটা আপনার চ্যানেলে প্রথমেই দেখাবে। তারপরে ব্র্যান্ডিং আপনি এখানে আপনাদের লোগোটা ইউজ করবেন, যে লোগোটা আপনি ইউজ করতে চাচ্ছেন। এবং এখানে আপনার যে ব্যানার আপনি খেয়াল করে দেখবেন যে কোনো ইউটিউব চ্যানেলের উপরে একটি ব্যানার থাকে। সো ওই ব্যানারটা আপনারা কাস্টমাইজ করে এখানে দিয়ে দিবেন। ব্যানারের সাইজ কিন্তু অলরেডি আপনাদের এখানে দেওয়া আছে। এবং এখানে আপনারা একটি PNG স্কোয়ার সাইজে একটা পিকচার দিবেন। এটি ওয়াটারমার্ক।
আপনি ভিডিও দেখার সময় দেখবেন ডান কোণে ছোট্ট একটু ওয়াটারমার্ক আসে, যেখানে ক্লিক করলে সাবস্ক্রাইব হয়ে যায়। সো আপনি চাইলে আপনার লোগো অথবা সাবস্ক্রাইব মি এই টাইপের আপনি ছোট্ট একটি লোগো ব্যবহার করতে পারেন। বেসিক ইনফরমেশনে আপনি যাবেন, বেসিক ইনফরমেশন গিয়ে এখানে আপনার নাম আছে, এখানে আপনি হেডলাইন দিবেন, আমরা অলরেডি দিয়ে আসছি। এখানে আপনি একটি ডিসক্রিপশন দিবেন, আপনার চ্যানেলটি কি, কেন তৈরি করা হয়েছে, কিভাবে কি কাজ করবেন, এগুলো আপনি দিতে পারেন। একটা ল্যাঙ্গুয়েজ ক্রিয়েট করতে পারেন। এখানে কন্ট্যাক্ট আছে, আপনি একটি ইমেল অ্যাড্রেস দিবেন। অবশ্যই আপনারা কখনই আপনাদের যে আমরা যে ইউটিউব চ্যানেলটা খুলেছি এটার আমরা ইমেল অ্যাড্রেসটি এখানে দিব না, আমরা নতুন একটি ইমেল অ্যাড্রেস দিব, যাতে করে সহজেই একটা লোক বুঝতে না পারে এই ইউটিউব চ্যানেলে আসলে জিমেল অ্যাড্রেসটি কোনটা। সো আমরা প্রথমে এই বেসিক সেটিংটি করে নিব, আর আমরা লেআউটও দেখিয়েছি কিভাবে করতে হবে। এখানে আমরা সেটিংয়ে ক্লিক করব। আমরা যেহেতু একবার দেখিয়েছি কিভাবে আমরা ভেরিফিকেশন করব মোবাইল, এখন এখানে আমরা আরও কিছু অপশন দেখব। জেনারেলে গিয়ে আপনি এখানে বাংলা টাকা আছে, আমরা ইউএসবি ডলার রাখতে পারি। চ্যানেল যে এসইও, চ্যানেল এসইও কীভাবে করব, সিলেক্ট কান্ট্রি, আপনারা চাইলে বাংলাদেশ দিয়ে দিতে পারেন, বাংলাদেশ দিলেও এখন মনিটাইজেশন হয়। সো আপনি মনিটাইজেশনের জন্য বাংলাদেশও ক্রিয়েট করতে পারেন। এখানে আপনি কিওয়ার্ড দিবেন, কি কিওয়ার্ড দিবেন, টিএসিএস ট্যাগ চ্যানেল দিলাম আমি, টেক মি, মানে আপনার চ্যানেলটি কি কারণে তৈরি, কি কি কাজ করবেন, এরকম আপনি কিছু ট্যাগ দিয়ে দিবেন, যাতে করে আপনারা এই টাইপের লেখাগুলো, যেমন আমি অনলাইন ইনকাম করতে চাই, আপনি এখানে দিয়ে দেবেন অনলাইন ইনকাম, মোবাইল রিভিউ। সো আপনার এই কিওয়ার্ডগুলো যখন ইউটিউবে সার্চ দিব তখন আপনার চ্যানেলটি তাদের সামনে শো করবে। এই জন্য এখানে কিছু বেসিক আপনার ট্যাগ দিয়ে দিতে হয় চ্যানেলের জন্য। অ্যাডভান্স সেটিং আছে, এখানে আপনি যদি আপনার সবগুলা বাচ্চাদের হয় তাহলে আপনি যেটা করবেন প্রথমটা দিয়ে রাখবেন, আর যদি না হয় আপনি তখন করবেন কি নো দিয়ে রাখবেন। আর যদি আপনি রিভিউ করতে চান যেটা বাচ্চাদের ভিডিও অথবা বাচ্চাদের ভিডিও না, তাহলে আপনি এখানে রিভিউ দিয়ে দিতে পারেন। এখানে আর কিছুই নেই, যেটা আছে এইভাবেই থাকবে। আদার সেটিং, ম্যানেজ ইউটিউব চ্যানেল, আমরা ফিউচার এলিজিবিলিটি অলরেডি দেখেছি যে আমরা কিভাবে অ্যাড করব, আর অ্যাডভান্স ফিচার্স এটা পরে অটোমেটিক চলে আসবে। তারপর এখানে আরও আছে আপলোড ডিফল্ট, আপনি যখন কোনো কিছু আপলোড করবেন ভিডিও, তখন আপনি ডিফল্ট কিছু সেটিং চলে আসে, আপনি চাইলে দিয়ে রাখতে পারেন, যেমন টাইটেলে কিছু নাম দিয়ে রাখতে পারেন, এখানে ডিসক্রিপশনটা আগে কিছু লিখে রাখতে পারেন, যেমন আপনার ইমেল অ্যাড্রেস কোনটা, আপনার ফেসবুক লিঙ্ক কি, ইউটিউব লিঙ্ক কি, এই টাইপের কথাবার্তা, যাতে আপনার ভিডিও আপলোড দেওয়ার সময় এগুলো অলরেডি ডিফল্ট অবস্থায় চলে আসে, নতুন করে লিখতে না হয়। তারপর এখানে আপনি ভিজিবিলিটি দিতে পারেন যে ভিডিওটা ভিজিবিলিটি আনলিস্টেড অথবা লিস্টেড। সো আপনি এখানে সেট করতে পারেন। এখানে কিছু ট্যাগ দিয়ে দিতে পারেন। কিসের ট্যাগ? এটা হলো ভিডিওর ট্যাগ। আমরা যে আগে ট্যাগটা বলেছিলাম ওটা ছিল চ্যানেলের ট্যাগ, আর এখানে যে ট্যাগটি এটা হলো ভিডিওর ট্যাগ। সো আপনাকে ভিডিও ট্যাগ পরেও দিতে হবে, কিন্তু আপনি এখানে যে ট্যাগটি দিয়ে রাখলে সুবিধা হলো কি আপনার কিছু ট্যাগ অটোমেটিক ভিডিও আপলোডের সময় চলে আসবে। অ্যাডভান্স সেটিংয়ে আপনাদের যে জিনিসগুলো দিবেন, এখানে অ্যালাউ অটোমেটিক ক্যাপচা থাকতে পারে। ভিডিও ল্যাঙ্গুয়েজ, আপনি যে ল্যাঙ্গুয়েজে কাজ করতে চান, আমি যে বাংলা বলি, আমি ডিফল্ট অবস্থায় বাংলাই রাখবো। আপনারা ডিসক্রিপশন বক্সে আপনি যে ল্যাঙ্গুয়েজ কি দিবেন সেটা আপনি রাখবেন, ইংলিশ হলে ইংলিশ, বাংলা হলে বাংলা। এখানে অ্যালাউ মি অল কমেন্টস অথবা হোল্ড করতে পারেন, যেটা আপনার রিভিউর জন্য থাকবে। শো মি মাই ভিউয়ার্স লাইক দিস ভিডিও, সো এটা আপনি ঠিক শুনে দিয়ে দিবেন। পারমিশনগুলো আপাতত আপনাকে না দিলেও চলবে, এটা আমার একটা মাত্র ওনার পারমিশন দেওয়া আছে, আপনি চাইলে আরও অ্যাড্রেস পারমিশন দিতে পারেন। বেসিক্যালি আমাদের হলো ইউটিউব সেটিং, এগুলো ইউটিউব চ্যানেল সেটিং করে আপনারা ইউটিউব চ্যানেল শুরু করতে পারেন। এবার দেখবো আমরা কিভাবে একটি ভিডিও আপলোড দেবো। আমরা প্রথমে ক্রিয়েটে যাব, এখানে খেয়াল করলে দেখবেন এখানে আপলোড ভিডিও, গো লাইভ, নিউ প্লে লিস্ট অথবা নিউ পডকাস্ট। সো আমরা কোথায় যাব? আপলোড ভিডিও যাব। সো আপলোড ভিডিও যাওয়ার পরে আমরা প্রথমে একটি ভিডিওকে চয়েস করব। আপলোড ভিডিও দেওয়ার পর এখানে থেকে আমরা বলছে সিলেক্ট ফাইল। সো আমরা এখানে একটি সিলেক্ট ফাইল দিব। অলরেডি একটা ভিডিও করা আছে, ছোট একটা ভিডিও। সো আমি এটাকে এখন আপলোড দিয়ে দেখাবো। এখানে আপনার নামটি দিয়ে দিবেন, এখানে আপনাদের ডিসক্রিপশন দিবেন যে এই যে আপনি ভিডিওটা করছেন, কেন করছেন, কি জন্য করলেন, তারপর আপনার বিভিন্ন ধরনের লিঙ্ক, আমরা যেটা আগেই বলেছিলাম যে ফেসবুক লিঙ্ক, ইউটিউব লিঙ্কগুলো দিতে পারেন। চাইলে আপনার কিছু ট্যাগ অ্যাড করতে পারেন। থাম্বনেল দিবেন, থাম্বনেলটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ একটি ভিডিও দেখার জন্য প্রথম যে ভিউয়ারটা রয়েছে আকর্ষণটা আসে কিন্তু থাম্বনেলের উপরে। সো ওখানে আপনি যত ভালো আকর্ষণ দেখাতে পারেন, ওটা দেখার পরে কিন্তু মানুষ আপনার এই ভিডিওটা চয়েস করবে এবং ভিতর ভিডিও ঢুকে আপনার ভিডিওটা দেখা শুরু করবে। সো আপনারা অবশ্যই থাম্বনেলটা খুব ভালোভাবে করবেন। আমি পরে ভিডিওতে আপনাদেরকে দেখা দেবো যে কীভাবে থাম্বনেল করতে হয়। তারপর প্লেলিস্ট আপনারা প্রথমে যে কাজটি করবেন, একটি প্লেলিস্ট বানিয়ে নেবেন। যেমন আমার ইউটিউব হেল্প, সো আমি ইউটিউবের জন্য একটা প্লেলিস্ট, ফেসবুকের জন্য একটা প্লেলিস্ট, টেকের জন্য একটা প্লেলিস্ট, আমরা এই প্লেলিস্ট আগেই বানিয়ে নিব। তারপর ইটস নট ফর কাইটস, আমরা নট ফর কাইটস দিব।
এখানে আপনারা সব কিছু অ্যালাউ করে দেবেন। এখানে ট্যাগ, আগে যে আমরা ট্যাগটা বলেছিলাম ওটা ছিল আমাদের চ্যানেল ট্যাগ, এটা হলো ভিডিও ট্যাগ। সো আমরা দিলাম এভাবে ইউটিউব হেল্প, তারপরে আরও দিলাম ট্যাগ। এখানে আপনি ডট দিয়ে দিয়েও 5000 ট্যাগ দিতে পারবেন। সর্বোচ্চ চেষ্টা করবেন সর্বোচ্চ ট্যাগগুলো আপনার এখানে দেওয়ার জন্য, যাতে করে খুব সহজে আপনার ভিডিওটি তার সামনে চলে যায় এই ট্যাগের উপর বেস করে। এখানে আপনারা যে ভিডিও ল্যাঙ্গুয়েজ দিবেন, আমি যেহেতু বাংলায় কথা বলতেছি সো এখানে আপনি বাংলা দিবেন। এখানে আপনি রেকর্ডিং ডেট আজকে দিতে পারেন। সো আমরা রেকর্ডিং ডেট দিয়ে দিব 29 তারিখ। এখানে আপনারা ভিডিও ল্যাঙ্গুয়েজ, ভিডিও লোকেশন আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন, বাট ভিডিও লোকেশন আপনি দিয়ে দিবেন। এখানে ফি ফলো ট্যাগ, যেহেতু আমি সায়েন্স অ্যান্ড টেকনোলজি সো আমি সায়েন্স অ্যান্ড টেকনোলজি দিলাম, অথবা আপনি চাইলে সায়েন্স অ্যান্ড টেকনোলজি দিলাম। এখানে আপনি কমেন্টস আগের মতোই দেওয়ার পরে আপনারা যে কাজটি করবেন, আপনি নেক্সটে যাবেন। নেক্সটে যাওয়ার পরে এখানে দেখেন অ্যাড স্ক্রিন আছে, আপনারা অবশ্যই অ্যাড স্ক্রিন দিবেন এবং অ্যাড ইন্ড দিবেন। অ্যাড ইন্ড হলো আপনার উপরে কোনায় দেখবেন যে ছোট্ট একটা ইয়া আসে, যে আপনার পপ আপ আসে, ওই পপ আপটা হলো অ্যাড কার্ডস। এবং অ্যাড ইন্ড স্ক্রিন হলো ভিডিও শেষ করার পরে যে অনেকগুলো ভিডিও আপনার সামনে আসবে, যাতে করে আপনার পুরাতন ভিডিওগুলো অন্য কেউ দেখার সুযোগ পায় আপনার এই চ্যানেল থেকে। তারপর এখানে যাওয়ার পর আপনি চেক প্লেলিস্ট দিবেন, যদি নো ইস্যু থাকে, এখানে কপিরাইট না থাকলে টিকসুনো দিয়ে দিবে। তারপরে আপনি এবার কাজ করবেন কি ভিজিবিলিটি করবেন, আপনি কি ভিজিবিলিটি করতে চাচ্ছেন কি করতে চাচ্ছেন না, আমি আনলিস্টেড দিয়ে দেবো। তারপর আমি সেভ দিয়ে দিব। সেভ দেওয়ার পরে আপনার এই ভিডিওটি আপলোড হয়ে গেল। আর আপনি যদি যে আমার আপলোড হয়ে গেছে, আপনি যদি পাবলিক দেন তাহলে পাবলিক সামনে চলে যাবে। আমি যদি আনলিস্টেড দিয়েছি, আমি যদি কাউকে লিঙ্ক দিই তাহলে সে দেখতে পারবে, যদি লিঙ্ক না দেয় দেখতে পারবে না। আর যদি প্রাইভেট থাকে আমি লিঙ্ক দিলেও সে দেখতে পারবে না, এটি শুধুমাত্র আমারই থাকবে। সো এভাবে আপনারা আপনাদের চ্যানেলটি সাজাবেন, চ্যানেলের নাম দিবেন, ভিডিও আপলোড করবেন। আর বাকি যে কাজগুলো রয়েছে, ট্যাগ কিভাবে খুঁজে বের করা, কিভাবে একটা ভিডিও আরো প্রপারলি সাজাবেন, কিভাবে আপনি থাম্বনেইলটা বানাবেন, কিভাবে আপনি ট্যাগগুলো খুঁজে পাবেন, কিভাবে আপনি লোগো বানাবেন, এগুলো আমরা চেষ্টা করব আপনাদেরকে ছোট ছোট ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার জন্য। সো আজ এই পর্যন্তই। আপনার যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। সে পর্যন্ত আমরা আপনাদের অপেক্ষায় থাকবো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রাফি ভাই ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।